ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন, এই ইমানদারেরা, ও ইমানদারেরা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কাকে বলেছেন? ইমানদারকে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা অনেক লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে অনেকগুলো অপশন আছে বন্ধু। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না 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 না, আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। আমার রাসূল বন্ধু একটা স্বপ্ন দেখেছেন, তাদেরকে বললেন, আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি। আমার রাসূল বললেন, দুইজন আগন্তুক আসলেন, তার মানে দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এসে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন চলুন, আপনাকে নিয়ে ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। ও রাসূল, এবার আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমি আমার ওই আগন্তুক সঙ্গীদের সাথে চলতে শুরু করলাম। অনেকগুলো দৃশ্য দেখলাম। ও বন্ধু, এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পেলাম রে, একটা দৃশ্য আমি দেখতে পেলাম। ওই দৃশ্যটা কি? আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। ওই একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কেটে 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 বন্ধু সে কোলে আসতে চায়, কোলে আসতে চায় রে। কিন্তু বন্ধু সে যখন কোলের কাছাকাছি আসতে চায়, তখনই বন্ধু আরেকজন তাকে পাথর মারতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যখন সে কোলে আসতে চায় রে, তখনই বন্ধু তাকে পাথর মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়। এই দিক দিয়ে উঠতে চায়, তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়। ওই দিক দিয়ে উঠতে চায়, তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়। এবার আমার রাসূল কি করলেন? আমার রাসূল ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না, আমাকে বলে দাও না, এই মানুষটা কে রে, আর কেনই বা তার এমন সাজা? বারবার সে রক্তের নদী থেকে ফিরে আসতে চায়, পারে না, পারে না। তাকে কেন রে বারবার প্রতিহত করা হচ্ছে? তাকে কেন প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে? এটার কারণ কি? এবার ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি সুদের পক্ষে? আপনারা সুদের পক্ষে থাকেন বা না থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুব। পবিত্রতা ছাড়া যেমন ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, রক্তের নদীতে কেন তাকে সাঁতার কাটতে হচ্ছে? কেন গো, কেন গো, কেন তাকে সব রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে হলো? বন্ধু আমার দিকে তাকান গো। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কিন্তু শরীরে রক্ত না থাকলে আপনি বাঁচবেন না। ওয়াজ বুঝে নিতে হবে রে। আপনার শরীরে যদি রক্ত না থাকে, আপনি বাঁচতে পারবেন না। আর রক্তটা তৈরি হয় কোত্থেকে বন্ধু? খাবার থেকে। যদি বন্ধু খাবার যদি হালাল হয়, রক্ত হালাল। ও বন্ধু, খাবার যদি হারাম হয় রে, রক্তটাও তো হারাম। বন্ধু তুমি সারাটা জীবন তুমি সুদ খেয়েছো, গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত তুমি চষে নিয়েছো। একটা মানুষ, একটা রিকশাওয়ালা, একটা গরিব বন্ধু, তার টাকা পয়সা কিছুই নাই রে, সে তুমি ধনী মানুষ, তোমার কাছে সাহায্যের জন্য আসলো, ভাই বাইরে আমার ছেলেটা অসুস্থ হয়ে আছে, আমার বিবিটা অসুস্থ হয়ে আছে। বিশেষ করে বন্ধু আমি দেখেছি রে, মানুষের মৃত্যুর সময়টা নিয়ে পর্যন্ত সুদখোরেরা সুদের ব্যবসা করে। দেখবেন আপনি হাওলাত চাইলে বন্ধু টাকা দিবে না, অথচ করজে হাসানা এটাই হলো সবচেয়ে বেশি পবিত্র, সবচেয়ে বেশি সওয়াব। ও বন্ধু, আর ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না তাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। আমার নামাজ আছে, রোজা আছে, রুকু আছে, সেজদা আছে, তাসবিহ আছে, যায় নামাজ আছে, বন্ধু জুব্বা আছে, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে বন্ধু। কিন্তু মানুষকে যদি তুমি ভালোবাসতে না পারো, এই নামাজ দিয়ে কখনোই মাওলাকে তুমি খুঁজে পাবা না। এই জন্য বন্ধু আমি তোমাকে বলে দেই, রিকশাওয়ালার শেষ সম্বল রিকশাটা পর্যন্ত সুদের টাকা বাড়িয়ে তুমি নিয়ে গেছো।
একটা মানুষের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা জায়গা, ও বন্ধু তার শেষ সম্বল এটা পর্যন্ত তুমি কৌশল করে সুদের টাকা দিয়ে তুমি কেড়ে নিয়েছো। তুমি তো তা সুদের টাকা খাওনি, তুমি গরিবের রক্ত চষে নিয়েছো রে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের এই বড়রা দনেশ্বরে সুদখোর আছে কিনা আমি জানি না। বন্ধু আমার জীবনে সুদখোর কত ভয়ঙ্কর, সুদখোর কত নির্মম আমি দেখতে পেয়েছি রে বন্ধু। তুমি যদি কারো কাছে, তোমার কাছে যদি কেউ একটা ডালা পায়, কয়টা ডালা? একটা ডালার পরিমাণ সমান, একটা ডালা পরিমাণ হক যদি কেউ তোমার কাছে পাওনা থাকে, ও বন্ধু তুমি জান্নাতে যেতে পারবা না। আমি তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, উনি ইন্তেকাল করেছে একজন, তার জানাজা পড়াতে আসেন। এবার আমার রাসূল বললেন, সে কি কারো কাছে ঋণী আছে কিনা খেয়াল করেন, খেয়াল করেন। আমার রাসূল বললেন, তার কাছে কেউ টাকা পাবে কিনা? তখন বলল, নবী গো, সে মাত্র 1টি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই রে, এই জানাজা পড়ানো দিয়ে কোনো ফায়দা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলল, বন্ধু রে, আমার রাসূল বললেন, আমি নবীও জানাজা পড়ালে তার কোনো ফায়দা হবে না। কেন কেন? কারণ সে এখনো অন্যের কাছে ঋণী আছে। এই ঋণ যতক্ষণ না পর্যন্ত পরিশোধ না হবে, আমি নবী তার জানাজা পড়াবো না। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দিব, আমি 1টি দিরহাম আমি নবী পরিশোধ করে দিব গো। যখন তিনি বললেন, প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। সুদ যারা খায়, ও বন্ধু, সুদ যারা খায়, আমার দিকে তাকান, সুদ যারা খায় তারাও পাপী, সুদ যারা দেয় তারাও পাপী। সুদের টাকায় বন্ধু, সুদের স্ট্যাম্প যিনি লেখে উনিও পাপী। ও বন্ধু, সুদের মাধ্যমে দেখবেন সুদখোরের কিন্তু একটা গুপ্ত লাঠিয়াল বাহিনী থাকে। আমার কথা কয় না কেন? সমাজের মধ্যে গুপ্ত লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? আরো জোরে বলেন না। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন, আসেন এদিকে এসে বসেন, এদিক দিয়ে চলে আসেন, বসেন, এখানে বসেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুদখোরের বা অপরাধীদের লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? আমার কথা কয় না। আপনাদের কথা জোর নাই গায়ে? আর জোরে, আপনাদের গায়ে জোর নাই তো জোর থাকলে কথা বলেন না কেন? লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? এটি আমার ব্যক্তিগত মন গড়া কথা নয় রে। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা কালেকশন করে টাকা না দিলে লাঠিয়াল বাহিনী, বন্ধু আপনারা কয়েক মাস আগে দেখেছেন কিনা ময়মনসিংহে মসজিদের এক ইমাম সাহেব, আপনারা দেখেছেন কিনা জানি না, যুবক তোমরা দেখেছো কিনা জানি না, এক মহিলা, ও বন্ধু, জীবন জীবিকার জন্য ঢাকা শহরে পড়ে আছে, কাজ করে খায়। ওই মহিলা বিপদে পড়েছে, হুজুর থেকে টাকা এনেছে। বন্ধু, সে টাকাটা সুদ হিসাবে নিয়ে মহিলা টাকা দিতে পারে না, মহিলার ঘর ভেঙে চুরে নিয়ে গেছে। আপনাদের কারো চোখে কি ভিডিওটা পড়ে নাই? পড়ছেনি? বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের সাথে সম্পৃক্ত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বন্ধু কাছে থেকে দূর থেকে যে যেইভাবে করুক না কেন, বন্ধু সবাই সমান অপরাধী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বন্ধু, সুদখোর যারা যারা সুদের টাকা খায়, আপনি তাদের কাছে টাকা হাওলাত চাইলে কিন্তু পাবেন না। কথা বলে না কেন? বলবে, বাইরে ভাই আমার কাছে টাকা নাই। এলাকার মধ্যে কিছু দুষ্ট নারী থাকে, কথা কয় না কেন? ছেলে বিদেশে আছে অথবা স্বামী ভালো টাকা ইনকাম করে কিছু টাকা আছে, টাকা বাড়ানোর জন্য সে সুদে টাকা লাগায়। আপনি আপনার বিবিকে পাঠিয়ে দিবেন, অমুকের বিবির কাছে যাও না, কয়টা টাকা হাওলাত নিয়ে আসো, কয়দিন পরে দিয়ে দেব। সে বলবে, বুবু গো আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু পরের বার যখন আপনি ফিরে যাবেন, ওখানে গিয়ে যখন বলবেন, বুবু তোমাকে মাস শেষে আমি একটু ইন্টারেস্ট দিব, দেখবেন টাকা বলবে আমার কাছে নাই, আমার বড় বোনের কাছে আছে। কথা বলে না কেন? আর জোরে বলেন না। বন্ধু, এইরকম কৌশল করে আপনারা থেকে তারা শোধ নেই রে। ও বন্ধু, রাসূল বলে দিলেন, তাদের ঠিকানা হলো রক্তের নদী। কিসের নদী? আপনারা বলেন, রক্তের মধ্যে দুর্গন্ধ কয় না সুঘ্রাণ?
আরো জোরে বলে, আমরা কুরবানির ঈদের দিনে যখন গরু জবাই করি, রক্তগুলো কিন্তু নারী বুড়িগুলো ও বন্ধু আমরা মাটির নিচে বন্ধু পুঁতে দেই, তারপরেও ব্লেসিং ছিটানো হয়, কারণ এটা জীবাণু ছড়ায়, জীবাণু ছড়ায়। বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে, শোধ করে তো ভয়ঙ্কর হবে, আপনাদেরকে আমি বলে দিই বন্ধুরে আমার, শোধ করে যখন মৃত্যু হবে কি হবে, কারণ তার আগা থেকে গোড়া পর্যন্ত জীবনের বিচরণের প্রত্যেকটা জায়গা সে নোংরা করে গেছে। বন্ধুরে আমার, ও বন্ধু সুৎকুর যখন ইন্তেকাল করবে, তার প্রাণ পাখিটা যখন কবজ করতে আসবে বন্ধু, আসমানে থেকে ফেরেশতারা আসার সময় তারা কুদরতি চট নিয়ে আসবে। কি চট বুঝেননি? সালার চট, বেতের চট আছে না নাই? একেবারে পাতলা আসেনি বন্ধু? কেন গো, কেন গো ও বন্ধু ফেরেশতা কেন রে চট নিয়ে আসবে? কারণ চট নিয়ে আসার কারণ হলো একটা নোংরা, একটা পাপী, একটা জঘন্য লোকের ইন্তেকালের করার পরে তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে রে, তার এই প্রাণ পাখি যখন বের করা হয় রুহুটা বন্ধু বের করার পর এটা থেকে তো দুর্গন্ধ বের হয়, এই কারণে ফেরেশতারা তাকে কুদরতি চট দিয়ে মুড়িয়ে ফেলে। হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি দুর্গন্ধময়, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মরার পরে যদি পচে যায়, পচে যদি বন্ধ দুর্গন্ধ হয়ে যায়, সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধটা বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপী লোকের, নোংরা লোকের আত্মা। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো ও বন্ধু, ফেরেশতারা যখন নিয়ে যাবে আসমানের দিকে, ফেরেশতারা আসমানের দরজা খুলবে, খোলার পরে দেখবে যেটা পাপী লোকের আত্মা, সঙ্গে সঙ্গে আবার বন্ধু আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার রাসূল মেরাজে গিয়েছেন, এইটা মেরাজের চাঁদ। কথা বলেন না কেন? এইটা মেরাজের চাঁদ। ও বন্ধু আমার রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যখন গেল রে, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার দিকে তাকান, কি দেখলেন? জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন বন্ধু, দুটোই দেখলেন। জান্নাতে দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূল যখন বন্ধু জান্নাতের দিকে নজর দিল, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে জান্নাতের মধ্যে ও বন্ধু গরিব মানুষ আর পুরুষ সংখ্যা বেশি। আপনারা তো দেখি আমার ওয়াজটা বুঝতেছেন না, তো যদি বুঝতেন তাইলে সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে, আরো জোরে। জান্নাতের মধ্যে কোন লোকের সংখ্যা বেশি? পুরুষ লোকের সংখ্যা বেশি আর গরিবের সংখ্যা বেশি। কারণ দুনিয়ার মধ্যে যত দুঃখ পায় সব বন্ধু গরিবরা ভোগ করে। কথা বলেন না কেন? সামাজিক থেকে রাজনীতিক প্রত্যেকটা প্রতিহিংসার শিকার কিন্তু অসহায় মানুষগুলো হয়। বন্ধু এই দুঃখ নেমে আসে গরিব মানুষের জীবনে, সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে, তার মানে চরিত্রহীন ধনী মানুষগুলোর কারণে। কথা বলেন না কেন? আপনার সমাজের মধ্যে সবচেয়ে বেশি দামি বাড়ি আছে একটা, কিন্তু ওই লোকটা সবাই জানে ধনী, কিন্তু তার টাকাগুলো বন্ধু কালো টাকা। এটা কি চরিত্রবান না চরিত্রহীন? এটা ক্যারেক্টারলেস পারসন। কারণ সে কখনোই অন্যের সুখ চাইবে না, সে চাইবে শুধু তার নিজের সুখ। এই জন্য বন্ধু গরিবরা জান্নাতে বসবাস করার বছর পার হয়ে যাবে 500 বছর। ওই সুদখোর, ঘুষখোর, চিটার, বাটপার ও বন্ধু পরের হক যারা লুণ্ঠন করেছে, ওই মানুষগুলো এখনো পর্যন্ত হিসাবের জন্য দাঁড়ায়া থাকবে। অথচ গরিব মানুষগুলোর জান্নাতে বসবাসের বয়স পার হয়ে গেল 500 বছর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার এবার আমার রাসূল বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখে রে, জাহান্নামের মধ্যে ও বন্ধু ধনী ধনী মানুষ আর বন্ধু মহিলার সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু ঘরে ঘরে ঝগড়া লাগায় মহিলারা, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির ভাত উঠায় মহিলারা। কথা কন না কেন? ভাই ভাই ঝগড়া লাগায় মহিলারা, ও বন্ধু বেপরদায় চলে মহিলারা। কথা বলেন না? মা বাবা সভ্য হওয়ার কারণে উপযুক্ত যুবতী মেয়ে রাস্তায় রাস্তায় চলে, ও বন্ধু পুরুষদের কাছে তো রাস্তায় চলে, কাজ করবে মাঠে ঘাটে দোকানে রাস্তায় কোম্পানিতে,
বড়টা বন্ধু জীবন জীবিকার জন্য মাঠে মাঠে হাঁটবে, কিন্তু বন্ধু মা বোনদেরকে আমি ছোট করে বলছি না বন্ধু, বাস্তবতা বলছি। এখনকার মেয়েরা ম্যাক্সিমামই দেখবেন প্যান্ট পরে হাঁটে। আমি বন্ধু আমার ফ্যামিলির মার্কেটিং সব সময় আমি করি। মার্কেটে যখন যাই পুরুষের কাপড় কয়েকটা, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, এই তো বন্ধু। মার্কেটে তুমি গিয়ে দেখো রে, নারীদের 1 পিস 2 পিস 3 পিস 4 পিসের শেষ নাই। কথা বলেন না কেন? জামদানি শেষ নাই, টাঙ্গাইল শাড়ির শেষ নাই, ও বন্ধু ইন্ডিয়ান শাড়ি, জর্জেট শাড়ি, কত রকমের শাড়ি। এরপরেও কেন গো তোমরা পুরুষের ছোট্ট ছোট্ট কাপড় নিয়ে টানাটানি করো? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। বন্ধু সব জায়গায় গেলে দেখবেন সব নষ্টের মূল বন্ধু মহিলারা। ও বন্ধু শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে, জোরে জোরে করুন নাউজুবিল্লাহ, সমাজকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য। আমার রাসূল যখন দেখলেন জাহান্নামের দিকে, বলে হুজুর পুরুষরা কি দোয়া তুলসী পাতা? না না না, ক্যারেক্টারলেস পুরুষও আছে রে। ও বন্ধু কিছু জায়গায় পুরুষ, কিছু জায়গায় নারী, তবে নারীদের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলেন না কেন? আমার রাসূল যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি। এবার আমার রাসূল কি করলেন? এইদিকে তাকান, এদিকে দেখান, এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বন্ধু, বড় বড় সুদখোর। বন্ধু আপনারা দেখবেন যারা হারাম খায় তারা বেশি মোটা হয়। কথা কয় না কেন? বিশেষ করে যারা বন্ধু সুদ খায় রে, ওই মানুষগুলো ম্যাক্সিমামই বন্ধু কি হয়? মোটা মোটা হয়। আর যেইটা দেখবেন চিকনা, এটার ভিতরে আছে 182টা রোগ। কথা কয় না কেন? যেইটা দেখবেন চিকন, বলে হুজুর আপনার কথা তো ঠিক নাই, আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু, যেইটা দেখবেন চিকনা এটা মনে করবেন অনেক বেশি রোগাক্রান্ত। ও বন্ধু আর একটা দেখবেন ভিতরে কোনো রোগ কম রে, ও বন্ধু এটা শুধু ফুলতে থাকে বেলুনের মতো। এটা হলো অবৈধ বডি, নাপাক বডি। ও বন্ধু অভিশপ্ত বডি। কেন বললাম? হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমার আপনার প্রাণের রাসূল যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। এবার প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, জিবরাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেট ওরা, এরা কারারে? এরা কারারে? আবার জিবরাইল একটু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো গো দুনিয়ার সুদখোর, এরা হলো দুনিয়ার নাফাক মানুষ। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি চাইয়া দেখলাম জিবরাইল রে, এই এক একটা মানুষের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খাইবেন নি সুদ? আরো জোরে খাইবে? ওমা খাইতেন না? কিল্লাই রাগ হয়ে গেছেন কিল্লাই? আরে বাপরে, গ্রামে তো রমরমা ব্যবসা নিয়ে সুদের ব্যবসা। আমার কথা কয় না? আমার জানাশোনা, আমার জানাশোনা সবারই তো আত্মীয় স্বজন থাকে না আশেপাশে। আমার জানাশোনা কিছু লোক আমি পেয়েছি জমি বিক্রি করে ফেলেছে অলরেডি, বিক্রি করে এনে টাকাগুলা সুদে 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 নাফাক, এটা নাফাক জিনিস কি? আর সবচেয়ে বড় লজ্জাজনক কথা কি জানেননি? এখন সমাজের মধ্যে বিশেষ করে মসজিদ কমিটির মধ্যে ম্যাক্সিমামই আপনার মসজিদ কমিটির মধ্যে সুদখোর ঢুকে গেছে। আমার কথা কন না কিনলে সুদখোর ঢুকে গেছে। আর আমাদের দেশের কিছু ইমাম সাহেব আছে পা টিপে টিপে ইমামতি করে। কার? সুদখোর। কথা কানা কেন? এই সুদখোরে দাওয়াত দিলে সবার আগে যায় গরিব মানুষ, হালাল টাকা, সারাদিন রিকশা চালাই আনছে, পবিত্র টাকা হেনে খাইতে যাইতো না, কিন্তু সুদখোর অট্টালিকা থাকে ওর বাড়ি আগে খাইতে যাবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। ও মনে ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর।
নাউজুবিল্লাহ কন্না, আর জোরে কন্না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ না বলেছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। তুমি নামাজও পড়েছো, তুমি সুদও খেয়েছো রে, তুমি সুদখুরি হয়েছো, নামাজি হতে পারো নাই। ঠিক না? কি রে, এটা একটা জামা কিনা বলেন? আমি যে পড়েছি, আপনি যে পড়ছেন, এটা জামা কিনা? বন্ধুরে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কান অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখজনক রে। আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু তুমি যদি 10টা টাকা দিয়ে জামা বানাও, কয়টা টাকা? 10টা টাকা দিয়ে যদি একটা জামা, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট যেটাই তুমি কিনো, বন্ধু এর মধ্যে 9টা টাকা হলো তোমার হালাল। কি? 9টা টাকা হলো তোমার হালাল রে, 1টা টাকা হলো তোমার সুদের। এই 1টা টাকা 9 টাকার সাথে মিলাইয়া 10 টাকা দিয়ে যদি একটা জামা তুমি বানাও রে, আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দিকে তাকান, আপনার একটা বালতি দুধ, কয় বালতি? আপনি খেয়াল করবেন, একটা বালতি দুধ আপনি দহন করে কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু বন্ধু দুধ নিয়ে যখন আপনি ঘরে ফিরবেন, তখন কিন্তু গরুর লেজটা একটু নাড়িয়ে দিল, শিশু করে দিল, তখন কিন্তু একটা ফোঁটা দুধ, বন্ধু এই এক বালতি দুধের মধ্যে একটা ফোঁটা গরুর ছানা পড়ে গেল, পুরো দুধের অস্তিত্বটাকেই নষ্ট করে দিল। আগামী কালকে আপনার বাড়িতে বিয়ে আসবে, বিয়ে বাড়ি, আপনি কিন্তু এই দুধ দিয়ে দধি বানাইতে পারবেন না। ঠিক কেন বলে? বন্ধুরে আমার, এই সমাজের মধ্যে পবিত্র গরিব মানুষগুলোর মাঝে গরুর ছানার মতো হলো বন্ধু ওই কথিত ধনী মানুষরা, যারা দুনিয়ার টাকার লোভে, ও বন্ধু তারা দুনিয়ার টাকার লোভে, দুনিয়ার অর্থের লোভে বন্ধু রে, তারা শুধু সুদ ঘুষের নেশায় মতে আছে বন্ধু। আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তি, একজন মানুষ অপরাধী জানার পরে, একজন মানুষ সুদখোর জানার পরে, একজন মানুষ মানুষের হক নষ্ট করে এটা জানার পরেও একজন মানুষ তিনি কি করলেন? সুদখোরকে সাপোর্ট দিয়ে গেলেন। আছে না? কেন বাজারের দিন একটা মাছ কিনে দেয়, কথা কয় না কেন? গরু যখন বাট্টা দেয় একটু গোশত কিনে দেয়, আছে না নাই? এই জন্য রাসূল বলে গেছে, একজন মানুষ অপরাধী জানার পরেও, একটা মানুষ ক্যারেক্টারলেস জানার পরেও, চরিত্রহীন লম্পট জানার পরেও তুমি তাকে শুধু সাপোর্ট দিয়ে যাচ্ছ দুনিয়ার একটু সুবিধার জন্য। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি অপরাধী জানার পরেও তারে সাপোর্ট দিয়েছো, কারণ চুরির মাল রাখার জায়গা যদি একদিন না পায় আর জীবনে চুরি করবে না। চোরের চাইতে বড় হলো চোরের থাইব্বল, কথা কন না কেন? আপনি চুরি করে যদি প্রশ্রয় না পান, আগামী দিন চুরি করতে পারবেন না। এই সমাজের মধ্যে দুর্নীতি, এই সমাজের মধ্যে ঘুষ, এই চুরি সমাজের মধ্যে চুরি, এই সমাজের মধ্যে ডাকাতি, এই সমাজের মধ্যে বন্ধু ঘুষ, সুদ, এগুলো বেড়েছে একমাত্র প্রশ্রয়দাতার কারণে। এই জন্য আমার রাসূল বলেছেন, অপরাধী জানার পরে প্রশ্রয় দিয়েছো, তুমি যেন মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। জুড়ে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই বরুণা দোলেশ্বরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, ও বন্ধু, এই যে সুদের মাধ্যমে আপনি টাকা জমাচ্ছেন, কার জন্য? বাবা কথা কয় না, ছেলেমেয়ের জন্য না, কার জন্য? আরো জোরে কর না। আপনি সুদের মাধ্যমে টাকা জমাচ্ছেন বন্ধু, ছেলে মেয়ের জন্য, তাই তো? ও বন্ধু আমার, এটা হাদিস না যে এক সাইডে ফেলে দিবেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ, হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত একটা ধোঁকা। কেন ধোঁকা? কারণ তুমি হালাল পথ ছেড়ে তুমি হারাম পথে টাকা উপার্জন করেছো বন্ধু। শুধু তাই নয় রে, আমার দিকে তাকান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ কি বলেছে বন্ধু, খেয়াল করেন। সূরা আলে ইমরানে বলছে, তুমি ধোঁকার মধ্যে আছো, তুমি তোমার হায়াতটা নিয়ে ধোঁকা করতেছো, কথা কন না কেন? এরপরে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই তোমার কোনো কাজে আসবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আপনি সুদ খাইয়া জোগাই দিয়ে গেছেন, কিন্তু এটা খাচ্ছে কে? আপনার সন্তান। এরা কিন্তু জবাব দিবে না, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কাকে? কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেয়াদব। আমার কথা কয় না কেন জানেননি? দোষ বাবা মা। কার? আরো জোরে বলেন, দোষ কার? আরো জোরে। দোষ বাবা মার। আমি আজকে একটু বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে আমি একটু কথা বলবো। কথা কোনো দরকার আসেনি? একবারে নষ্ট হয়ে গেছে পুরো দেশ। শুধু আপনাদের বড়রা দনিশ্বর না, সারা বাংলাদেশের একই অবস্থা। এক এক জায়গায়, এক এক জেলা, প্রতিদিনই এক একটা জেলায় যেতে হয়, এক একটা থানায় যেতে হয়। প্রতিদিনই দৌড়াচ্ছি, প্রতিদিনই দেখতে পাচ্ছি নতুন নতুন বিপর্যয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাবেন নি? সুদের টাকা দিয়ে জামা কিনবেন নি? সুদখোরকে সাপোর্ট দিবেন নি? আরো জোরে। মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, মোতোয়াল্লি হোক, আর যেইটাই হোক, সুদখোর যদি হয় ফিরে দিবেন নি? দিবেন নি? সে একজন, কয়জন? আর আপনারা সমাজে আছেন ৯৯ জন। কতজন? একযোগে সবাই তাকে বয়কট করবেন। আর যেই ইমাম সাহেব দেখবেন সুদখোরের পা টিপে, বেতনটার লাগা, ভালো খাওয়ানোর লাগা, এটার একবার টোটালি কি করে দিবেন? এই আমার দিকে তাকান। যেই ইমাম সাহেব কোন ব্যক্তির উপরে ডিপেন্ড করে ইমামতি করে, তার নামাজও হবে না, মুসল্লিদের নামাজও হবে না। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি কি হতো? সচেতন হতো, কি হতো? আরো জোরে কোন। আমার জীবনে যতগুলো মসজিদে নামাজ পড়াইছি, আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাইনি। আপনারা জানেন কিনা জানি না, কারো বাড়িতে আমি এক গ্লাস পানি আমার জীবনে ইমামতির বয়সে খাই নাই। কারণ আমার জীবনে পাঞ্জে কানার ইমামতি করতে হয় না, নিজের বাড়ির মসজিদে নামাজ পড়াইতাম, আজান দিতাম। কিন্তু যত জীবনে দায়িত্ব পালন করেছি, জুমা এগুলাই দায়িত্ব পালন করেছি। জীবনে কেউ বলতে পারবে না যে গাজী সুলাইমান আল কাদরি ইমামতি করতে এসে কারো বাড়িতে কোনোদিন খাবার খাইছে। আমি বলছি আপনি আমার দোয়ার জন্য নিয়ে যান, আপনি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকবো, কিন্তু খাবারের কথা কইলে আমি। কারণ সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, ফ্রাইডে। আমার রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপে যে গুনাহ হয়, দুই দিকের জুমার কারণে একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যায়। আমি কিভাবে বুঝবো এটা সুদখোরের গণ না ভালো মানুষের গণ? কথা বলেন না কেন? আর মনে রাখবেন, সমাজের ক্রিমিনাল গুলো অত্যন্ত মিষ্টভাষী হয়। সমাজের ক্রিমিনাল গুলো, অপরাধী গুলো অত্যন্ত মিষ্টভাষী হয়। আর যারা সত্যবাদী তারা কিন্তু কখনো রাগ, কখনো খুশি। কথা বুঝে না। যে দেখবেন আপনার লোক হিসাবে বলছে না, রাগ হয়ে গেছে, একদম হট হয়ে গেছে, মনে করবেন এটাই সলিড লোক। আর যেটা দেখবেন অপরাধী বলার পরেও মিষ্টি মিষ্টি হেসেছে, মনে করবেন এটা ধারালো তলোয়ার। কথা কন না কেন? আমার যে ওয়াজগুলো এক একটা লাইন ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তব জীবনে চলেন, একটা একটা করে হারে হারে আপনি প্র্যাকটিক্যালি প্রমাণ পাবেন। এতক্ষণ এই কথাগুলো বললাম, আমরা ইসলামের রঙে রঙিন হতে পারিনি, রাসূলকে ফলো করতে পারিনি, এজন্য। কথা বলেন না কেন? এবার আসেন, এই সুদ দিয়ে ওয়াজ করব না, বেশি করলে ভুলে যাবেন। যেটুকু করছি মনে থাকবে তো? আরো জোরে, আরো জোরে। বন্ধু আমার দিকে তাকান, এবার আমি আপনাদেরকে কি বলে দিতে চাই। বন্ধু, এই সমাজের মধ্যে বন্ধু বাবার বাড়ির সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, খুনোখুনি হয়ে গেছে। আমাদের দেশে অনেক বাবা মা আছে, একটা ছেলের একরকম দেখে, আরেকটার আরেক রকম দেখে। আমার কথা কয় না? আপনাদের দনিশ্বরে নাই, এই জন্য আপনারা জি কন্যা। আমার দনিশ্বরও আছে। ওমা মামা আই যে ওয়াজ করলে আর কোন মায়ের গুনি ধরি, আরে কথা কন না? হ্যাঁ কি আরে হিরা দিবনি দিত না, ওয়াজ করতাম নি একখানা। হ্যাঁ হ্যাঁ করতাম নি, আলহামদুলিল্লাহ। আরে জোরে মাইতো নদো, আর মাইতে এলে ধরবেন নি। আরে মারলে মারুক মিয়া, আল্লাহর মাইর হচ্ছে বড় কঠিন মাইর, ঠিক করে বলেন? জাহান্নামী, পাপী, অপরাধী, ক্যারেক্টারলেস, এদেরকে পিটানোর জন্য যেই হাতুড়িটা বানাইছে, জাহান্নামে পিটানোর জন্য যে হাতুড়িটা, এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনে ফালানো হয়, মানুষ জিন সারা জীবন চেষ্টা করলো, গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর হাতুড়ি। এই দুনিয়ার মাধ্যমে ইট ইজ নাথিং। কথা কন, আসল মাইর তো হেনে রইছে। আমি কি বলবো আপনাদেরকে? বন্ধুরে আমার,
এই জন্য আমি শুরুতে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ yourself and your families from the fire. আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, সন্তানের দায়িত্ব কেমন করে আপনাকে পালন করতে হবে বন্ধু আমার রাসূল জানিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল। আমার রাসূল আমরা যেমন নামাজের সময় হইলে মসজিদে আযান দেই, ও বন্ধু আমার রাসূল, ও বন্ধু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে ওনার কানে আযান দিয়েছে। খেয়াল করেন এখনকার কয়টা মা বাবা তার বাচ্চা হলে আযান দেয়? এখনকার ম্যাক্সিমাম ডাক্তার বন্ধু ব্যবসায়িক রোগীর সেবার চিন্তা করে না, এটার চিন্তা করে। কথা কন না কেন? আরো জোরে বলেন, করে কি করে না? ও বন্ধু আজ থেকে ধরেন 7-8 বছর আগের একটা ঘটনা আমি ছোট্ট করে বলি। একেবারে ছোট্ট কুমিল্লা একটা হসপিটালে আমার একটা ভক্ত তার বাচ্চা ওয়াইফ প্রেগন্যান্ট, ডেলিভারির জন্য নিয়ে এসেছে হসপিটালে। ডাক্তার পরীক্ষা করে বলে আপনার বাচ্চাটা উল্টে আছে, নরমালে হবে না, রক্ত দিতে হবে। ও বন্ধু আবার কি বলেছে, আপনার বাচ্চাটা 95% মরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বলেন একটা মা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তান রাখছে, এমন কথা যদি বলে রে, আপনি বলেন কোন মায়ের কলিজায় পানি থাকেনি? কথা বলেন না। তখন তারা আমাকে ফোন দিল, হুজুর এই এই খবর বলতেছে। বিশ্বাস করেন বন্ধু আমার স্পষ্ট মনে আছে রে, ওই ছেলেটাকে বললাম তুমি রাগ করো না, আমাকে বাবা বলে ডাকতো। আমি বলছি বাবা রে তুমি রাগ করো না, ডাক্তারের চাইতেও বড় ডাক্তার হলো আমার মালিক। ডাক্তার বলেছে 95% বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা। আর আমি বলে দেই আমার মালিক যদি চায় রে 95% সুস্থ করতে পারে, তুমি টেনশন করে না, অপেক্ষা করো। ডাক্তার বলেছে তুমি রক্ত দাও। বন্ধু এই দিন চলে গেল রাত্র 2টা থেকে 2:30টা। ও বন্ধু ডাক্তার নাই, ও বন্ধু নার্স আছে, ওয়ার্ড যে পরিচালনা করে সে নার্স আছে, ওই মহিলাটার ও বন্ধু রাত্র 2টা থেকে 2:30টার মধ্যে বন্ধু বাচ্চা প্রসব হলো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, একবারে পুরোপুরি সুস্থ সন্তান। এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ছেলেটা বাবুটা হলো ছেলে বাবু। ওমা মারহাবা কোন ডাকিল নেই, আরে আরো জোরে। ডাক্তার না কইছে এটা পায় 95% মরা। ডর লাগাইছে না? কারণ আপনি বলেন যে আরে ভাই আমার বাচ্চা আপনি এখনই সিজার করেন, কারণ এখানে টাকা। বন্ধুরে আমার ওই ডাক্তাররার কথা শুনবেন না বন্ধুরে আমার। হ্যাঁ অবস্থা যদি খারাপ থাকে, আমি আবার সব ডাক্তারকে খারাপ বলছি না, ভালো কিছু আছে রে, ভালো আছে বলে প্রফেশনটা এখনো মানুষ স্যালুট করে। কথা বলেন না কেন বন্ধুরে আমার? তখন কি হয়ে গেল, আপনার বাচ্চা ডেলিভারির আগেই কিন্তু আপনি সিজার করে ফেলেছেন। ছেলে হলে তো খুশির শেষ নাই, আজান দিবেন কখন? কথা কয় না কেন? আর মেয়ে হইলে বন্ধু আল্লাহ গজব পড়ে। ভুল করছি নাই, আমি কি বানাইয়া কথা কই না? আমি কি একটা সমাজে থাকি না? আরো ধরে কম। মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আর বাকি 2টা বললাম না, একটা বলে দিলাম বন্ধু। এবার কি করলেন আপনি? আজান দিলেন না, খেয়াল করেন আপনি সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেননি। এবার রাসূল বলে দিলেন বন্ধু বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার পরে যখন 7 দিন হলো বাচ্চাটার একটা সুন্দর নাম রাখো। ও বন্ধু মাথার চুলগুলো ফেলে দাও। আর ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে একটা আকিকা দিয়ে দাও, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করে বলেন? এইটা চলে গেল, এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে কম পক্ষে তুমি তোমার বাচ্চাটাকে বুকের দুধ 2 বছর খাওয়াও। এমন হতভাগা সন্তান এই দুনিয়ার বুকে বন্ধু জন্ম হয়, এই বড় হতে পর্যন্ত একটা ফোঁটা মায়ের দুধ চোখে দেখে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনি বন্ধু আল্লাহর রাসূলের কথা মানেন না, আমি বলে দিব আপনার বাচ্চাও কোনোদিন আপনার কথা শুনবে না। এটাকে বলবেন তুমি সোজা হাঁটো, এটা হাঁটবে বাঁকা।
কথা কয় না কেন? ধীরে ধীরে বন্ধু পার হয়ে গেল সময়। এবার বাচ্চাটা দেখতে দেখতে 7 বছরে পা দিল। কি দিল? 7 বছরে বাচ্চাটা পা দিল। ও বন্ধু, তাকে তুমি নামাজের জন্য বলো, নামাজের জন্য তাগিদ দাও। দেখতে দেখতে 7, 8, 9, 10 বছর হয়ে গেল। আমার রাসূল বলে দিলেন, বাচ্চাটা যখন 10 বছরে পা রাখে, তখন তুমি বাচ্চাটাকে নামাজ না পড়লে হালকা পাতলা মাইর দাও। কি করো? মায়ের দাও, আর তোমার সাথে বিছানা আলাদা করে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, মা বাবা মারবে কোথায় রে? টিচারে তো মারতে পারে না। এখন হুজুররা মারলে হুজুরদের বিরুদ্ধে মামলা হয়, উগ্রবাদী বলা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। ভুল বললাম নি কোনো? বন্ধু, আপনার ছেলেটা বড় হলো রে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি কোনো মা বাবা বাচ্চাটাকে আল্লাহ রাসূলের আইন মেনে চলে, বাচ্চাটা মায়ের বুকের দুধ খাবে। মায়ের বাচ্চার বডির জন্য যত উপাদান সব কিছু মায়ের দুধেই আছে। মায়ের একটা ফোঁটা দুধ যখন বাচ্চারা চোখে দিয়ে দেয়, চোখের ইনফেকশন ভালো হয়ে যায়। মায়ের দুধ এত বড় নেয়ামত বন্ধুরে। ও বন্ধু, মায়ের দুধ কত দামি। ও মা, তুমি কেন তোমার সন্তানকে দুধটা খাওয়াও না? বন্ধুরে আমার, মায়ের এক পাগল সন্তান খেয়াল করেন। মা অসুস্থ, খানায় কাবা তাওয়াফ করতে চায় কিন্তু হাঁটতে পারে না। মায়ের এই পাগল ছেলে মাকে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে বন্ধু 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর খানের কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর মাকে কাঁধে করে ছড়াও, তাহলে মায়ের একটা রাতে দুধ পানের ঋণও শোধ হবে না। মা এত দামি। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মা দুধ খাওয়ানোর দরকার আছে নি? এদিকে তাকান। এবার আপনার ছেলেটা যখন মায়ের দুধ পান শুরু করলো, আপনি বাবা, আপনি চুরি করতে পারবেন না। মানুষের গাছের জিনিস চুরি করে বিবিকে খাওয়াতে পারবেন না। রাতের অন্ধকারে পরের হক মেরে খাওয়াতে পারবেন না। কারণ বন্ধু, আপনি যখন বিবিকে হারাম খাওয়াবেন, দুধও কিন্তু বাচ্চার পেটে হারামি ঢুকবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দেখতে 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 বন্ধু বাচ্চাটা বড় হয়ে গেল। আমার রাসূল বললেন, এদিকে তাকান। আমার রাসূল বললেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিজ দা লাভ অফ দা প্রফেট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা শিখা এবং শেখানো দুটোই ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা বলতে পারবেন নবীর প্রেম শিখাইছেন? কথা বলেন না কেন? কয়টা বাবা বন্ধু বলতে পারবেন যে সন্তানকে আপনি কি করেছেন? নবীর প্রেম শিখিয়েছেন, আহলে বাইতের প্রেম শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। শিখাননি কেমন করে শিখাবেন? কারণ আপনি তো হারাম পথ, দুনিয়ার অর্থ নিয়ে পাগল। কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বললাম? ও বন্ধু, আপনি 3টা বিষয় শিক্ষা দিবেন রে। আর এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন, ধন দৌলত টাকা পয়সা সব কিছুর চাইতে বড় সম্পদ হলো সন্তানকে পবিত্র, অপবিত্র এবং ন্যায় পরায়ণতা শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মার পক্ষ থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া। যেই শিক্ষা সন্তানকে কোনটা ভালো কোনটা মন্দ আইডেন্টিফাই করতে পারবে। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন? এবার আসেননি? ও বন্ধু, আমার দিকে তাকান। বাবা মা, আমাদের সমাজের মধ্যে অনেক বাবা মাকে দেখা যায় সন্তানের সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা বজায় রাখেন। আমার কথা কন্যা কিল্লাই আছে না নাই? আরো জোরে। একটারে সব দিয়ে দেয়, একটারে একদম ভালোটা দিয়ে দেয়। কথা কন্যা কেন? আর একটা এমনিতেই দুর্বল, ইনকাম করতে পারে না, এইটাকে নিয়ে বন্ধু পাহাড়ের কিনারায় দিয়ে দেয় অথবা নদীর কিনারায়। আমি ওই দিকে যেতে চাই না। এক কথায় সব কিছু বুঝে নেবেন বন্ধু, আপনার যে সম্পদ আছে রে, আপনি যেহেতু তাকে জন্ম দিয়েছেন,
কে করেছে? আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তাদের জন্মদাতা পিতামাতা। ও বন্ধু, আপনি তাকে আপনার সম্পদের ক্ষেত্রেও আপনি তাদেরকে সমান করে বন্টন করে দিতে হবে। কি করে? একটা ছেলেকে বেশি, একটা ছেলেকে কম, একটা মেয়েকে বেশি, একটা ছেলেকে একটা মেয়েকে কম, এমন করা যাবে না। তবে হ্যাঁ ও বন্ধু, পৃথিবীর বাবা মার কাছে বড় সন্তান এবং সবচেয়ে ছোট সন্তান থাকে সবচেয়ে প্রিয়। কথা বলেন না কেন? কারণ বড়টা তাদের জীবনে অন্ধকার জীবনে আলোর দিশা দিয়েছে। বন্ধুরে আমার, যাদের প্রথম বাবা হয়েছেন, যিনি প্রথম মা হয়েছেন, তিনি বুঝতে পারে প্রথম সন্তান কোলে নেওয়ার স্বাদটা যে কেমন। বন্ধু, যদি আরো 10টা সন্তান হয় আপনার, কিন্তু প্রথমটার মতো কাউকে ভালো লাগবে না। একটু 19-20 আছে, কথা কয় না, আছে না নাই? এরপরে দেখবেন আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহ আপনাকে আরেকটা সন্তান দিয়ে দিয়েছে। বন্ধু, আশেপাশের মানুষ বলেছে তোমার বয়স হয়ে গেছে। কি হয়েছে? আশেপাশের মানুষ বলছে তোমার বয়স হয়ে গেছে, বাচ্চাটা তুমি নষ্ট করে দাও। ও বন্ধু, রাসূল বলেছে না 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 রে, তুমি খাওয়াতে হবে। লোকে বন্ধু বলবে, এই জন্য তোমার গর্ভের সন্তানকে তুমি হত্যা করো না। কোটি কোটি টাকা খরচ করে সন্তান মেরে না। ও বন্ধু, তুমি যদি সন্তানকে মুলুকের কথার চিন্তা করে বাচ্চাটাকে যদি তুমি মেরে ফেলো, তোমাকে কাল হাসুরের দিন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রে কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? আর যদি আর বাবা মা যেটা করে এটার বাইরে সন্তান যেতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে, কি? আমার কথা কয় না। এবার আপনারা বলবেন, হুজুর বাবা মা সমান ভাগ করবে, আপনারা সন্তানেরা কি করবেন? আমার রাসূল বলেছে বাবা মা যেটাই করুক বন্ধু তারা করবে রে, তবে ম্যাক্সিমাম বাবা মাই সন্তানকে সমান দিয়ে যেতে চায়। 2-4টা বাবা মা আছে ব্যতিক্রম, এটা আমি এক সাইডে রেখে দিলাম। কিন্তু বন্ধু, দুনিয়া তো উল্টে গেছে, ম্যাক্সিমাম সন্তানই বাবা মার কলিজায় আগুন দেয়। কথা বলেন না কেন? এই বাংলাদেশে, ও বন্ধু, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন আপনি, বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন, কোন মেয়ে কোনদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। দুনিয়াতে যত নষ্ট ছেলে আছে তারাই বন্ধু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। কথা কন না কেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, তোমাকে যদি তোমার বাবা মা তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে যদি কি করে বঞ্চিত করে দেয়, তোমাকে যদি বন্ধু ঘর থেকে বের করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার অবাধ্য হইও না। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায় গো নবী, আমি এখন কি করব? আমার রাসূল বললেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। হিসাব কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন। এদিকে তাকান, কন্যা সন্তান হলে বন্ধু অভিশাপ মনে করবেন না। যেই বাবার 3টা কন্যা সন্তান হাদিস শরীফের মধ্যে এসেছে, তার জন্য 3টা জান্নাত। যেই বাবার 2টা কন্যা সন্তান, যে মায়ের 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। এবার হাদিসের রাবী বললেন, আমি আমার রাসূলকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, আমার মনে হয় রে আমি যদি একজনের কথা জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতেন যে একটা বাবা মার, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এবার আসেন আমার দিকে তাকান, বাবা গো, ও বাবা, আমার মা, এই বড়রা ধনেশ্বরের আমার মা, আমার বোনদেরকে, ভাই, আমার বাবাদেরকে বলতে চাই গো, আমার রাসূল একজন সাহাবী অসুস্থ দেখতে গেলেন, খেয়াল করেন, যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আছে আমি সব কিছু আল্লাহর জন্য কুরবানি করে দিব। আমার রাসূল বললেন, না না না, সব কুরবানি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধাংশ ব্যয় করে ফেলবো, আল্লাহর পথে কুরবানি করব। আমার রাসূল বললেন, না 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 না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 1/3। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন, সব সম্পত্তি বলতেছে বাবা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, রাসূল বললেন না। অর্ধেকটা দিয়ে দিব, রাসূল বললেন না। 1/3, রাসূল বলেন হ্যাঁ, এটা করতে পারো। কেন জানেন? আমার রাসূল বলেছে, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষা করে যেন বাঁচতে না হয়। কথা বলেন, বুঝেন নাই?
তোমার সন্তান তোমার ইন্তেকালের পরে যেন কারো কাছে ভিক্ষা করতে না হয়। আজকে আমি অনুরোধ করে বলবো বন্ধু, তোমরা যারা ইয়াং ছেলেরা, এখনকার ছেলেরা কিন্তু ম্যাক্সিমামই নষ্ট। আগেকার যুগের বন্ধুরা একজনের কোনো ক্ষতি হতে লাগবে বন্ধু আরেকটা ডেকে দূরে সরাই দিত, দোস্ত তুমি এটা করো না তোমার ক্ষতি হবে। আর এখনকার ছেলেরা ৩-৪ জন মিলে একটাকে মেরে ফেলে। কথা কন না কেন? আরো জোরে বলেন। আপনারা দেখতেছেন কিনা অনলাইনে? আমরা দেখতে পাই। এই জন্য বলছি যুবক, এখন তোমার রক্ত আছে রে। ও যুবক, তোমার শরীরে শক্ত আছে। আগামী কালকে কেমন হবে, কোনো দুর্ঘটনা হবে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারবা না। এই জন্য তোমার উপার্জন থেকে যা খাবে, এখান থেকে বন্ধু কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করবে, আর কিছু তুমি খাবে, অল্প অল্প করে তুমি সঞ্চয় করবে, যেন তোমার সন্তানের তোমার ইন্তেকালের পরে কারো কাছে ভিক্ষা করতে না হয়। ওই সন্তানের পাশাপাশি তোমার বিবি, ও যুবক, যেই স্বামী, যেই বাবা, ও বন্ধু, যে পুরুষ তার বিয়ের পরে, বিয়ের সময় বিবিকে যে মহরানা দেয়, তার মানে কাবিন। কি কাবিন? যেই যুবক বিয়ের পরে তার বিবিকে কাবিন দিবে না, আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি ইন্তেকাল করে ফেলেছো, কিন্তু তোমার বিবির মোহরানা কাবিন তুমি দেওনি। রাসূল বলেছে, কাল হাসুরের দিন তোমাকে জিনা ব্যভিচার করনে ওয়ালা পুরুষদের কাতারে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাব বুঝছেন নি? আর ওয়াজ দরকার আছে নি? আর দরকার নাই। যারা বোঝার এটুকুতে বুঝে গেছেন। সম্পদ, আব্বার চাদর আছে একটা, আমার এই দাদার একটা এক্সাম্পল, আমার কাছে আমার দাদা আছে, আরে উপায় নাই, আমার দাদার কাছে চাদর আছে কয়টা, দাদার ফুট আছে কয়টা, ধরেন না 4টা, কয়টা? এটা কিন্তু কি, এটা কিন্তু দাদুর নিজের উপার্জনের টাকায় কিনা। মনে রাখবেন, যদি যোগ্য, দক্ষ, পবিত্র সন্তান হয়, সে বলবে 4টা টুকরা করে আমাকে দাও, 4 জনে 4টা টুকরা নিব, কারণ আমার বাবার স্মৃতি আমিও রাখতে চাই। চাইবে না? এখন বাবা এবং মা বাকি সন্তানগুলোকে সান্ত্বনা দিবে, বাবারে এটা 4টা টুকরা করলে তো তোমরা কেউই ইউজ করতে পারবে না। কি করতে পারবে না? এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তাই তো? কি করতে হবে? বাবা, এটা আমি তার কাছে দিয়ে দিলাম, যে আমার ছোট অথবা বড় সন্তান, আমি তাকে এটা দিয়ে দিলাম। এটার মতো করে 3টা কি করব, কিনে দিব। আর না হয় তোমরা যাকে আমি দিয়েছি সে তোমাদেরকে সাপোর্ট দিবে, তোমরা সহযোগিতা করে, মানে একটা আলোচনার মাধ্যমে কি করতে হবে, সমাধান করতে হবে। বাবা মার এটা দায়িত্ব। আর আমি মনে করি এখনকার মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি, হুটহাট করে মরে যায়, যুবক মানুষও মরে যায়। এই জন্য আমি মনে করি যার যতটুকু আছে, সন্তান থাকলে সন্তানদেরকে এখনই এটা কি করে দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত, বন্টন করে দেওয়া উচিত। যেমন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম একটা কেওয়াজ লাগে, কেমন? যেমন ধরেন, বাবার তো সব সম্পত্তি একরকম হয় না, হয়নি? এক সময় দেখা যায় জঙ্গলে কিনছে, 2 বছর পরে দেখা যায় এটা মঙ্গল, কারণ রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাবার সন্তান হলো 5 জন বা 4 জন বা 3 জন, জমিটা হলো 1 ঘন্টা, 4 জন ওখানে গিয়ে কি করবে? কিছু করার আছে না। তো যেই সন্তানটা কি করতে পারে, বাবা যেটাকে ভালো মনে করবে, মা মনে করবে, তাকে এটা দিয়ে দিবে, আর ওইটার হারাহারি করে বাকি সন্তানগুলোকে উনি টাকা দিয়ে দিবে। কথা ঠিক আছে নি? কথা বলেন। আর বাবা মার সম্পদ কিন্তু কখনোই সমান করে ভাগ করা যায় না, যায়?